জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি দেখিনি দেখিতে পারিনি, আমি দেখিনি দেখিতে পারিনি, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, মদিনা জানিও মাকে। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে গো তুলিয়া দেয় খানা, তাতে খুশি রাব্বানা। আল্লাহু আকবার। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় গো খানা, তাতে খুশি রাব্বানা। ও আমি সেবিনি সেবিতে পারিনি, আমি সেবিনি সেবিতে পারিনি, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বলে, যদি কোনো সন্তান, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, যদি কোনো নেক সন্তান তার বাবা মার দিকে একবার রহমতের নজর দিয়ে তাকায়, আমার নবী আপনার নবী সৃষ্টি জগতের নবী কুল খানাতের নবীজি আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা তার আমলে হালাল টাকা উপার্জন করে হালাল নিয়তে হজ করলে, হজ কবুল হইলে যেই সওয়াব হবে, একটা নজরে একবার মায়ের দিকে রহমতের নজর দিয়ে তাকাইলে আল্লাহ তাআলা ওই বাচ্চার আমলে একটা কবুল মকবুল হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আমার মায়ের দিকে প্রতিদিন 100 বার করে তাকাই, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরে 24 ঘন্টার মধ্যে একটা দিনে, একদিনে যদি তুমি 100 বার তোমার মায়ের দিকে রহমতের নজরে তাকাও, আমার রব্বুল আলামিন তোমার আমলে 100টা কবুল মকবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সে হচ্ছে মা, সে হচ্ছে বাবা। সুবহানাল্লাহ। মা বাবার দাম কে দিছে? জোরে বলেন আল্লাহ। বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে? খবরদার ভাইয়েরা আমার, বাবা মা যার বেঁচে আছে জান্নাত যেন তার বেঁচে আছে, বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবেন, বাবার সঙ্গে সৎ ব্যবহার করবেন। বাবা মা আপনাকে কত আদর করে লালন পালন করেছে, সারাদিন কাজ করে বাবা আপনাকে খাওয়াইছে, নিজে না খাইয়া মা আপনাকে খাওয়াইছে। এখন তো খাওয়ার সমস্যা নাই, গত 20 বছর আগে চলে যান পিছনের দিকে, মানুষ ঠিক মতো 3 বেলা খাইতে পারে নাই, ঠিক কিনা? খানা যদি ঘরে কম থাকছে, আগে সন্তান খাইছে, থাকলে মা বাবা খাইছে, নাইলে নাই। সেই মা বাবাকে যদি কষ্ট দেন, আমার আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিয়া মসজিদে নববী থেকে বের হইলেন, গোরস্থানের কাছে যাইয়া আল্লাহর হাবিব দেখেন একটা কবরে বড় আযাব হয়। আল্লাহর হাবিব কবরের কাছে যাইয়া দোয়া করলেন, আল্লাহ এই কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ, আমি আখিরি জামানার পয়গম্বর দোয়া করলাম, আল্লাহ এই কবরে আযাব না মাফ করে দেন।
ওহী ইলাহি হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওহী হলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতটা নামান গো নবীজি, আমার আল্লাহ ওহী করেছে আজকে এই সন্তানের জন্য আপনার দোয়াটা কবুল হবে না। সুবহানাল্লাহ। এই সন্তানের জন্য হুজুর আপনি দোয়া করবেন না, কারণ আমার আল্লাহ এই সন্তানের মা যতক্ষণ পর্যন্ত সন্তানকে মাফ না করবে আমার আল্লাহ তাকে মাফ করবে না। হুজুর মসজিদ থেকে বের হয়ে সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এই কবরটা কার? দেখো কবরের কে আছে? বলে হুজুর এই কবরটা একটা ছেলের, ওর মা বেঁচে আছে, বড় বৃদ্ধ লোক। বলে যাও ওর মাকে যে খবর দিয়ে নিয়ে আসো। মাকে ডাইকে নিয়ে আসা হলো। আল্লাহর হাবিবের সামনে বৃদ্ধ মহিলাটা এসে দাঁড়িয়ে গেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কবরটা আমার ছেলের কবর, আমার সন্তানের কবর। হুজুর কি হয়েছে বলেন? আল্লাহর হাবিব বললেন, মা তোমার ছেলের কবরে বড় আযাব হয়। মা কতটা রাগ হইলে, কতটা অভিমান করলে হুজুরকে বললেন, হুজুর আমার ছেলের কবরে সত্যি আযাব হয়? কয় সত্যি আযাব হয়। কয় ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়া করি আযাবটা যেন আরো বাইরে যায়। সঙ্গে সঙ্গে আযাবটা বেড়ে গেল। হায় রে আমার মা জননী, গুলি মিস হতে পারে। আপনার মা যদি নেককার হয়, মায়ের দোয়া কখনো বরদাস্ত হয় না, মায়ের দোয়া মিস হয় না। আমার আল্লাহ বলে তোমার মা দোয়া করলে মায়ের দোয়া সন্তানের জন্য আমি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যাও। এখন একজন এই ওয়াজ করতে করতে কুমিল্লাতে একজনে প্রশ্ন করছিল, হুজুর মা যদি হাফ প্যান্ট পরে তাহলে কি হয়? আস্তাগফিরুল্লাহ। চিন্তা করছেন আসেন এরকম বেলা জামা মার্কেটে গেলে দেখা যায় না? এরাও মা, কুকুরও বাচ্চা জন্ম দেয়, ওইটাও মা, ঠিক কিনা? নেককার মা যদি হয়, নেককার মায়ের দোয়া আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। নেককার বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। বাবা মার চেহারার দিকে তাকাইলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ইবাদত করে নিলেন, সুবহানাল্লাহ বলতে হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে না, কোনো তাসবিহ পড়তে হবে না, শুধু মায়ের কাছে যেয়ে বসবা, বাবার কাছে যেয়ে বসবা, বাবা মায়ের খবর নিবা, আম্মা কেমন আছেন, শরীরটা ভালো আছেনি, আপনার কিছু খাইতে মনে চায়নি, আব্বা কেমন আছেন, শরীরটা ভালো লাগেনি, বাবা মায়ের সাথে একটু খোঁজ খবর নিবা। আমার আল্লাহ বলে তোমার আমলে যতক্ষণ পর্যন্ত বাবার সঙ্গে মায়ের সঙ্গে বসে বসে গল্প করলা, বাবার ভালো মন্দ খোঁজ নিলা, আমার আল্লাহ ততক্ষণ ইবাদত করলে যেই সওয়াব হইতো তোমার আমলে আমার আল্লাহ ওই সওয়াব লিখে দিবে। এটাও তো বাবা মা, ঠিক কি না? এইবার মহিলাটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার সন্তানের কবর আযাব হয়, আযাবটা যেন আমার আল্লাহ আরো বাড়াইয়া দেয়। আযাব সঙ্গে সঙ্গে বেড়ে গেল, সঙ্গে সঙ্গে আযাব বেড়ে গেল। আল্লাহর হাবিব কবরের আযাব দেখে, আল্লাহর হাবিব কবরের আযাব দেখে, নবীজি দেখতেছেন কবরের আযাবটা আরো বাইরে গেল। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা তুমি দোয়া করার সঙ্গে সঙ্গে কবরের আযাবটা আরো বাইরে গেছে। কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ছেলের কবরে যদি আযাব বাইরে যায়, আরো বাইরে যাক, আরো বাইরে গেল। আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা কি কষ্ট তোমাকে দিয়েছে আমি জানি না, আমার আল্লাহ তোমার দরবারে, আমার আল্লাহর দরবারে তোমার দোয়া আজকে মঞ্জুর হয়ে যায়। তুমি কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। মা তুমি যতবার বললা তোমার সন্তানের কবরের আযাব ততবার বাইরে গেছে, তুমি একটু দোয়া করো তোমার সন্তানের আযাবটা যেন কমে যায়। মা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
মা দোয়া করে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের কবরের আযাব আরো বাইরে যাক। সঙ্গে সঙ্গে কবরের আযাব বের হয়ে বাইরে গেল। বাড়তে বাড়তে কবরের আযাব এমন আযাব হইতে লাগলো, আল্লাহর হাবিব দুইটা চোখে দেখতে লাগলেন। কবরের আযাব দেখিয়া হুজুর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে বলে, আল্লাহ ওগো মালিক, আজকে এই সন্তানের জন্য তুমি যদি আমার দোয়া মঞ্জুর না করো, আমি তোমার দরবারে একটা দরখাস্ত করি গো আল্লাহ, আমি যেই রকম কবরের আযাবটা দেখি আমার এই মাকে তার ছেলের ওই কবরের আযাবটা দেখাইয়া দাও। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। আম্মা জানে এবার উপরে জগতে কবরের জগৎ, বারজগী জগৎ, মাটির ভিতরের জগৎ, বলেন তো এই জগৎ আর ওই জগৎ তো দুইটা আলাদা, ঠিক কি না? এই জগতের খবর ওই জগতে নাই, ওই জগতের খবর এই জগতে নাই। আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি চায় কারো কলবের চোখের সঙ্গে কবরের জগতের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারে। মায়ের অন্তরের চোখ দুইটা খুলে গেল। অন্তরের চোখ দিয়ে মা জননী এইবার দেখতে লাগলো তার ছেলের কবরে কেমন করে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আম্মা জান চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানকে মাফ করে দেন, আমার আল্লাহ যেন আমার সন্তানের কবরে আর আযাব দেয় না। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের মাঝে চেয়ারম্যান সাহেব আসছে, ওনার একটা হক আছে, উনি আপনাদের গ্রামের জনপ্রতিনিধি। চেয়ারম্যান সাহেব কিছু সৌজন্যমূলক কথা বলবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।